গল্পের নাম রাহাতের ঘড়ি। রাহাত ছিল খুব মেধাবী ছাত্র। ক্লাসের সবাই তাকে ভালোবাসতো, কিন্তু তার একটি বড়ই সমস্যা ছিল, সে সময়কে ঠিকমতো ব্যবহার করতে জানতো না। হোমওয়ার্ক ফেলে রাখত, পরীক্ষার পড়া শেষ মুহূর্তে শুরু করত, আর অবসর পেলেই মোবাইল খেলায় ডুবে থাকতো। তার বাবা বলতো, বাবা, সময়ে একবার চলে গেলে তা আর ফিরে আসে না। কিন্তু রাহাত কিছুদিন ঠিকই থাকে, তারপর আবার যা না তাই। একদিন স্কুলে ঘোষণা হলো যে পরের সপ্তাহে বিজ্ঞান মেলা হবে। রাহাত ঠিক করলো সে একটি সুন্দর প্রজেক্ট বানাবে। প্রথমেই অনেক পরিকল্পনা করলো, কিন্তু কাজ শুরু করলো না। প্রতিদিন ভাবতো আগামীকাল থেকে শুরু করব। সময় গিয়ে চলে গেল। মেলার আগের দিন রাহাত বুঝলো যে কিছুই ঠিকমতো করতে পারেনি। হতাশ হয়ে বাড়ি ফিরে এসে কাঁদতে লাগলো। তখন তার বাবা এসে হাসি মুখে একটি পুরনো ঘড়ি তার হাতে দিলেন। বাবা বললেন, এই ঘড়িটা আমার বাবার ছিল। এটি আমাকে শিখিয়েছে সময় কাউকে অপেক্ষা করে না। যদি তুমি একে সম্মান দাও, এ তোমাকে সাফল্য দেবে। রাহাত ঘড়িটা হাতে নিয়ে অনেকক্ষণ ভাবল। সে সিদ্ধান্ত নিল আর দেরি নয়, এখন থেকে সময়কে ঠিকঠাকভাবে কাজে লাগাবে। পরের বছর আবার বিজ্ঞান মেলায় হলো। এবার রাহাত অনেক আগেই পরিকল্পনা করলো, সময় মতো কাজ করলো, আর পরিশ্রম করে একটি অসাধারণ প্রজেক্ট তৈরি করলো। মেলায় সে প্রথম স্থান অর্জন করলো। পুরস্কার নেওয়ার সময় সে বলল, আমি কিছু বুঝেছি, সময়কে ব্যবহার না করলে সময় আপনাকে ব্যবহার করবে। সময়কে সঠিকভাবে কাজে লাগালে সাফল্য নিশ্চিত। সেদিন থেকে রাহাত আর সময় নষ্ট করে না, আর তাকে দেখে তার বন্ধুরাও সময়ের ব্যবহারের গুরুত্ব বুঝতে শুরু করলো। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? সময় একবার নষ্ট হলে তা আর ফিরে আসে না। পরিকল্পনা করে কাজ করলে সাফল্য আসে। শেষ মুহূর্তে তাড়াহুড়া নয়, ধারাবাহিক পরিশ্রমই গুরুত্বপূর্ণ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ক্ষেত্রে আমিও কিন্তু আমার ছেলে মেয়েকে বোঝাই সবসময় যে দেখো, তুমি মনে করতেছো যে এখন সময় আছে, পরে করব। না, সময় আমাদের কারোর জন্য অপেক্ষা করবে না। এর জন্য সময় কাজ সময় করতে হয়। আমার নিজের ক্ষেত্রেও আমি মাঝে মাঝে এরকম করি যে না, এখন রান্না করব না, একটু পরে রান্না করব। কিন্তু তখন রান্না করতে যেয়ে দেখি অলরেডি আমার দুপুর পার হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তখন আমি রান্না করছি। নিজে নিজেই তখন বুঝি যে না, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সময় কিন্তু আমার জন্য বসে নেই। এদিকে আছরের ওয়াক্ত হয়ে গেছে, আমি রান্না করতেছি। নিজেও শিখতে হবে, বাচ্চাদেরকেও শেখাতে হবে। আসলে এই সময়ের মূল্যটা অনেক বড় একটা জিনিস। সময় কারোর জন্যই অপেক্ষা করে না। প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্থান থেকে সময়কে মূল্যায়ন করা উচিত আমাদের সকলকে। সময় গেলে সাধন মিলে না, কথাটা যে সত্যি। ভালো লাগলে ভিডিওটা